তো বোরিক অ্যাসিডের প্রিপারেশনগুলো আগেও দেখেছি, ঠিক আছে। বোরনের যৌগ থাকলেই হচ্ছে সেখানে জল বা অ্যাসিড বা জলের উপস্থিতিতে অ্যাসিড, সেম বোরিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে রাসায়নিক ধর্ম, তাহলে ওই যে বোরনটা আছে এখানে কি থাকে, ভ্যাকেন্ট পি থাকে, আগের ক্লাসে দেখেছিলাম ভ্যাকেন্ট পি। তাহলে ভ্যাকেন্ট পি মানে ইলেকট্রনও নিতে পারবে। তো যদি জলের সাথে বিক্রিয়া করাও তো জলের মধ্যে এইচ প্লাস ওইচ মাইনাস থাকে, তো ওইচ মাইনাস মানে এক্সট্রা ইলেকট্রন আছে, তাহলে ওইচ মাইনাসের অক্সিজেন ওই বোরনে এক্সট্রা ইলেকট্রন দিয়ে দেবে। তাহলে বোরন কি করবে, 3টে ওইচ ছিল আর একটা ওইচ আসছে, 4টা ওইচ, যেহেতু ওইচটা মাইনাস হিসাবে আসছে তার জন্য এই বোরনের 4টা ওইচের বাইরে দেখো একটা নেগেটিভ চার্জ আছে, তার সাথে এইচ প্লাস হলো। এরপরে যখন তুমি বোরিক অ্যাসিডকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করবে তখন তোমার মেটাবোরিক অ্যাসিড উৎপন্ন হবে, হয়েছে HBO2, ওটা ছিল বোরিক অ্যাসিড বা অর্থোবোরিক অ্যাসিড, এটা হচ্ছে মেটাবোরিক অ্যাসিড। আচ্ছা, এরপরে যদি তুমি ওই 4টা মেটাবোরিক অ্যাসিডকে 140 ডিগ্রি উত্তপ্ত করো তাহলে পাইরোবোরিক অ্যাসিড পাবে, যার গঠন হচ্ছে H2B4O7, ঠিক আছে। পাইরো মানে হচ্ছে হিট, তাহলে এটা যদি এভাবে ভাবো যে 4টা HBO2 আছে মানে H4B4O8 এটা আছে, তো এখানে যখন তুমি হিট করবে জল বেরোবে, তাহলে জল যদি বেরিয়ে যায় 2টো হাইড্রোজেন 1টা অক্সিজেন কী পড়ে থাকবে, H2B4O7। তাহলে পাইরো কথার অর্থ মনে রাখবে যে হিট করা হচ্ছে, হয়েছে। আচ্ছা, এরপরে ওই যে H2B4O7টা পেয়েছিলে পাইরোবোরিক অ্যাসিড, ওটা বিয়োজিত হয়ে আবার কি উৎপন্ন করে, বোরনের যে অক্সাইড B2O3 আর জল, ব্যাস। ওকে, এরপরে H3BO3 এর সাথে ক্যালসিয়াম ফ্লোরাইড আর H2SO4 বিক্রিয়া, তাহলে ক্যালসিয়াম ফ্লোরাইড এখান থেকে তুমি Ca2+ পাবে, F- পাবে, এখান থেকে 2টো H+ পাবে, SO4 2- পাবে, হলো। তাহলে যে এফটা আছে এফটা যুক্ত হবে বোরনের সাথে, তো বোরন কটা এফ নেবে, 3টা, BF3। ক্যালসিয়াম 2+ যুক্ত হবে SO4 2 এর সাথে, তাহলে CaSO4। আর হাইড্রোজেন অক্সিজেনগুলো যেটা পড়ে আছে ওরা জল তৈরি করবে, ব্যাস হয়ে গেল। এরপরে বোরিক অ্যাসিড যেটা আছে সেটাকে তুমি হিট করছো, ঠিক আছে। তো আগের ক্ষেত্রেও দেখেছিলাম যে হিট করলে কি উৎপন্ন হয়, মেটাবোরিক অ্যাসিড আর জল, এখানেও সেম রিয়াকশানটাই লেখা আছে। এরপরে NH4HF2 যদি বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, তাহলে এখান থেকে বোরন আছে, এখান থেকে তুমি NH4 আর HF2 পাবে, ঠিক আছে। তো NH4 থাকা মানে ও ক্ষেত্রে NH3 উৎপন্ন হয়, আগেই বলেছিলাম NH3 উৎপন্ন হয়ে গেল। তাহলে এখানে কি পড়ে আছে, আর HF2 পড়ে আছে, এখানে বোরন পড়ে আছে আর OH3 পড়ে আছে, ঠিক আছে। তাহলে এখানে OH আর এই যে NH4 থেকে NH3 তৈরি হলো মানে হাইড্রোজেন এক্সট্রা আছে, তো হাইড্রোজেন আর OH মিলে জল তৈরি করবে, হলো। এরপরে তাহলে এখানে বোরন পড়ে আছে, ফ্লোরিন পড়ে আছে, আর NH4 যদি আমি ধরে নিই যে এক্সট্রা NH4 আছে, তো সেই ক্ষেত্রে কি তৈরি হবে, দেখো বোরন আছে 3+, ফ্লোরিন আছে আর NH4+ আছে, ঠিক আছে। তো একটা NH4 থেকে ধরো NH3 তৈরি হলো, আরও তো NH4 থাকতে পারে, তাহলে এখানে NH4+ আছে, তো এর সাথে একটা অ্যানায়ন দিতে হবে। তাহলে বোরন আর ফ্লোরিন থেকে আমি কি অ্যানায়ন তৈরি করতে পারি, যদি BF3 তৈরি করি সেটা তো নিউট্রাল, তাহলে আমি যদি এখানে আরও একটা এক্সট্রা F- দিয়ে দিই তাহলে BF4- হয়ে যাবে, তাহলে BF3 + F- মানে একটা নেগেটিভ চার্জ দিচ্ছি তার জন্য BF4-, তাহলে NH4+ আর BF4-, ঠিক আছে। এই রিয়াকশানটা একটু ভালো রিয়াকশান হলো। আচ্ছা, এরপরে তাহলে বোরনের যে অক্সাইড ছিল B2O3, ওখানে তুমি যদি ওই যেটা উৎপন্ন হয়েছিল NH4BF4, তাহলে কি উৎপন্ন হবে, তাহলে বোরন কি করবে, ফ্লোরিন নেবে 3টা, BF3, NH4 থেকে NH3, আর কি পড়ে আছে, হাইড্রোজেন অক্সিজেন জল। এরপরে বোরনের হাইড্রোক্সাইড KHF4, এই রিয়াকশানটা এটার মতোই হবে, ওখানেও বোরনের হাইড্রোক্সাইড ছিল, এখানেও বোরনের হাইড্রোক্সাইড, ওখানে NH4HF2 ছিল, এখানে KHF4 আছে, ঠিক আছে। তাহলে ওখানে পেয়েছিলাম NH4BF4,
ওখানে NH4 প্লাস ছিল, BF4 মাইনাস ছিল, এখানে কি পাবে K প্লাস BF4 মাইনাস হয়েছে। পটাশিয়াম আর OH পটাশিয়াম হাইড্রোক্সাইড, আর জল তো কমপ্লিমেন্টারি, হাইড্রোজেন অক্সিজেন আছে মানে জল হবে, হলো। তো এই রিয়াকশানগুলো খুব একটা বেশি ইম্পর্টেন্ট নয় এইগুলো, বাট তাও আর কি মনে রাখতে পারবে নিশ্চয়ই, যেভাবে বললাম। ব্যবহার, তাহলে বোরোসিলিকেটের কাজ প্রস্তুত করতে ব্যবহার করা হয়, পোরসেলিন পাত্র পালিশ করতে ব্যবহার করা হয়, জীবাণুনাশক ওষুধ রূপে ব্যবহার করা হয়, খাদ্যদ্রব্য সংরক্ষণে ব্যবহার করা হয়, বোরিক অ্যাসিড, ঠিক আছে। এরপরে ডাইবোরেন, ডাইবোরেন মানে B2H6। তাহলে যখন তুমি বোরনের ফ্লোরাইড সেখানে সোডিয়াম হাইড্রাইড বা লিথিয়াম হাইড্রাইড দেবে তখন তোমার ডাইবোরেন উৎপন্ন হবে, ঠিক আছে। কীভাবে? তাহলে বোরনের সাথে ধরো 3টে ফ্লুরিন আছে, 3টে ফ্লুরিন, এবার এখানে NH বা LH মানে H মাইনাস আছে, তো H মাইনাস অ্যাটাক করবে, এখানে Fটা বেরিয়ে যাবে, আবার H মাইনাস অ্যাটাক করবে, F বেরোবে, আবার H মাইনাস অ্যাটাক করবে, F বেরোবে, এইভাবে তুমি BH3 পাবে, ঠিক আছে। এবার BH3 কী হিসাবে থাকে? ডাইমার হিসাবে, মানে দুটো যদি BH3 তুমি লিখো কী লিখবে? B2H6, ব্যাস হয়ে গেল। এরপর সেমভাবে ওই বোরনের ফ্লোরাইড ওটা ইথারের সাথে কমপ্লেক্স হিসাবে থাকে আর কি। BF3 যদি ইথারের উপস্থিতিতে থাকে ওরা একসাথে জোটবদ্ধ অবস্থায় থাকে, এটাকে কমপ্লেক্স বলা হয়, কমপ্লেক্স হিসাবে থাকে। তো ওখানে তুমি LiAlH4 দিয়ে দাও, এখান থেকে H মাইনাস পাবে, সেম H মাইনাস অ্যাটাক করবে, F বেরোবে, H মাইনাস অ্যাটাক করবে, F বেরোবে, H মাইনাস অ্যাটাক করবে, F বেরোবে। তো BF3 থেকে BH3 তৈরি হবে, তো BH3 ডাইমার হিসাবে থাকে, B2H6 তৈরি হবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা রিয়াকশান আছে, এই যে NaBH4, এখানে তুমি যদি I2 দিয়ে দাও ওখান থেকেও B2H6 তৈরি হবে। তো এই প্রিপারেশানগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়, বাট তাও ঠিক আছে। তো এইভাবে মুখস্থ করার দরকার নেই, জাস্ট মনে রাখবে যে B2H6 কোথা থেকে পাওয়া যেতে পারে। তাহলে BF3 থেকে দুটোর বিক্রিয়া করালে হয়, একটা হচ্ছে NaH, একটা হচ্ছে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড। আচ্ছা, আর নেক্সট রিয়াকশান NaBH4 এর সাথে তুমি I2 দিয়ে দাও, ঠিক আছে। তো এই সোডিয়াম আর আয়োডিনে NaI তৈরি করবে, আর BH4 এর মধ্যে BH3 তৈরি হবে আর একটা হাইড্রোজেন বেরোবে, তো এই হাইড্রোজেনটা H2 তৈরি করবে, আর BH3 ডাইমার হলে B2H6 তৈরি করবে। আর নিচেই ডাইগ্লাইমের সংকেতটা দেখো লেখা আছে, CH3O, CH2CH2O, CH2CH2O, CH3, ঠিক আছে। এরপরে তাহলে ওখানে BF3 ছিল, এখানে BCl3 আছে, ওখানেও LiH4 ছিল, এখানেও আছে, তো সেম রিয়াকশান আর কি, ঠিক আছে। এখানে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাচ্ছে, ডাইরেক্ট হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করাচ্ছে, নিঃশব্দ তড়িৎক্ষরণ করাচ্ছে, ঠিক আছে। তো জাস্ট হাইড্রোজেন ঢুকবে, Cl বেরোবে, তো 3টে Cl বেরোবে, 3টে হাইড্রোজেনের সাথে 3টে HCl তৈরি করবে, আর ব্যালেন্সিংয়ের জন্য 6টা HCl হয়ে যাবে, ঠিক আছে। তাহলে জাস্ট Cl বেরোবে, হাইড্রোজেন ঢুকবে, এভাবে মনে রাখবে যে BCl3 সাথে যখন হাইড্রোজেনের বিক্রিয়া করাবে নিঃশব্দ তড়িৎক্ষরণে, তখন জাস্ট Cl বেরোবে আর হাইড্রোজেন ঢুকবে। এরপর ধর্ম, তাহলে এই B2H6 এখানে তুমি যদি 373 থেকে 523 কেলভিন তাপমাত্রা দাও, আর বিক্রিয়াটা যদি সিল্ড টিউবে করাও, বদ্ধ টিউব আর কি, ঠিক আছে, সিল করা আছে, তো সেই ক্ষেত্রে এই বোরনের বিভিন্ন কম্পাউন্ড উৎপন্ন হয়, যেমন B4H10, B4H11, B6H12, এরকম আর কি, ঠিক আছে। অক্সিজেনের সাথে বিক্রিয়া করা বোরনের অক্সাইড উৎপন্ন করবে, জলের সাথে বিক্রিয়া করাও H3BO3 উৎপন্ন করবে, ইথানলের সাথে বিক্রিয়াটা আগেই হয়েছে, যেরকম বিক্রিয়াটা BH3 করবে বা BOH এর হোল 3 করবে ইথানলের সাথে, সেরকম বিক্রিয়াটা এখানেও হবে, ঠিক আছে। আগের কম্পাউন্ডটা ওখানে ইথানল ছিল, আচ্ছা এখানে মিথানল আছে, এটা মিথানল, ঠিক আছে। তো ওখানে BOCH2CH3 হোল 3 হচ্ছিল, এখানে BOCH3 হোল 3 হবে, ঠিক আছে। B2H6 সাথে তুমি যদি NMe3 বা CO বিক্রিয়া করাও, সেক্ষেত্রে তোমার কি হয়, এরকম জুতো যৌগ তৈরি হয়। তাহলে BH3 এর সাথে জাস্ট NMe3 অ্যাড হয়ে যাবে, BH3 এর সাথে জাস্ট CO2 অ্যাড হয়ে যাবে। তো এই B2H6কে তুমি 2BH3ও লিখতে পারো, কারণ BH3 তো ডাইমার, ঠিক আছে। এরপরে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া, তাহলে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়ায় এই মাঝের স্টেপটা মনে না রাখলেও চলবে, কি উৎপন্ন করে? বোরাজিন, B3N3H6, আমরা বেঞ্জিন জানি C6H6, তো বোরাজিনটা কীভাবে লিখবে? এই 6টা কার্বনের জায়গায় 3টে বোরন আর 3টে নাইট্রোজেন, তার সাথে H6, তো এটা ছিল বেঞ্জিন, B6 মানে C6H6 বেঞ্জিন, আর সেখানে 6টা কার্বনের জায়গায় 3টে বোরন 3টে নাইট্রোজেন লিখে দিলে বোরাজিন। এটাকে ইনঅর্গানিক বেঞ্জিনও বলা হয়,
কারণ গঠনটা বেঞ্জিনের মতোই, কারণ বেঞ্জিনের গঠন এরকম হয় না, এরকম হয়। ঠিক আছে, তাহলে বোরাজিনের গঠন এটা এটা এভাবে লিখতে পারা যায়। হলো। এরপরে ক্ষারের সাথে বিক্রিয়া, তাহলে বোরনের যৌগ আছে, ক্ষার আছে, মানে মেটাবোরেট উৎপন্ন হবে KBO2, সোডিয়াম মেটাবোরেট হলে NaBO2। এরপরে HI, HBr, HCl, Cl2 এদের সাথে বিক্রিয়া, তাহলে কি করবে? দেখো এখানে 6টা হাইড্রোজেন আছে, তো একটা হাইড্রোজেন আর এই H আর একটা হাইড্রোজেন দুজন মিলে H2 তৈরি করবে, বাকি কি পড়ে থাকলো? আয়োডিন। তো আয়োডিনটা ওখানে যুক্ত হয়ে যাবে, তাহলে B2H6 থেকে একটা হাইড্রোজেন যদি বের করো তাহলে B2H5 হবে, তো B2H5 একটা Cl এর সাথে যুক্ত হয়ে B2H5Cl বা B2H5I। ঠিক আছে, আর এই হাইড্রোজেন আর এই B2H6 এর একটা হাইড্রোজেন মিলে তৈরি করবে H2। সেম HBr, তো এখান থেকে একটা হাইড্রোজেন বের করবে, এখান থেকে একটা হাইড্রোজেন বের করবে, দুজন মিলে তৈরি করবে H2, তাহলে B2H5Br। এইভাবে রিঅ্যাকশানগুলো হয়। Cl2 সাথে যখন বিক্রিয়া করাবে, তো এখান থেকে একটা Cl, এখান থেকে একটা হাইড্রোজেন মিলে তৈরি করবে HCl, তাহলে B2H5Cl। হলো। এরপরে B2H6 এর গঠনটা কীভাবে করবে? তো এখানেও 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড থাকে, তাহলে ধরো বোরনের পাশে ধরো তোমার 3টে ইলেকট্রন আছে, এটা ধরো বোরনের ইলেকট্রন, এটা হচ্ছে বোরনের ইলেকট্রন। ঠিক আছে, এর পাশের যে বোরনটা, এখানেও সেম কেস, আচ্ছা এটা যদি নাই করি, তো এটা ধরো গঠন, তো এটা ধরো হাইড্রোজেন 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 হাইড্রোজেন। তাহলে বোরনও কি যায় যে অষ্টক পূর্তি করাতে, তাহলে বোরনের কাছে অলরেডি তোমার 6টা ইলেকট্রন আছে, এগুলো হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। ঠিক আছে, এগুলো হাইড্রোজেনের ইলেকট্রন ধরো, তো এগুলো বোরন হাইড্রোজেন বোরন হাইড্রোজেন। তাহলে বোরনের চারপাশে 6টা ইলেকট্রন আছে, 8টা ইলেকট্রন কীভাবে করতে পারবে? দেখো, তাহলে এই যে হাইড্রোজেনের ইলেকট্রনটা, এটা যদি আমি এখানে লিখি, এখানে, তারপরে যদি বলি যে হাইড্রোজেনের দুপাশে 2টো ইলেকট্রন আছে, এটা এই 2টো বোরনেই ব্যবহার করতে পারবে, তখন দেখো বোরনের চারপাশে কিন্তু 8টা ইলেকট্রন হয়ে যাবে। কেন? কারণ এখানে 2টো ইলেকট্রন, 4টা 6টা 8টা, তাহলে ওই যে হাইড্রোজেন 2টো আছে মাঝে, ওই মাঝের 2টো হাইড্রোজেনের যে 2টো ইলেকট্রন, ওটা 2টো বোরনে যদি ব্যবহার করে তাহলে তোমার 8টা ইলেকট্রন হয়ে যাবে। তাহলে এখানে দেখো 2টো ইলেকট্রন আছে, 2 2 4টা, এই মাঝে 2টো, এই মাঝে 2টো, 8টা ইলেকট্রন। এই বোরনের ক্ষেত্রেও সেম কেস, এখানে 2টো 2টো 4টা ইলেকট্রন, এই মাঝে 2টো, এই মাঝে 2টো, 8টা ইলেকট্রন। তো এটাকে বলা হচ্ছে ব্যানানা বন্ড। তাহলে এখানে এই যে বোরন হাইড্রোজেন বোরন, এর মাঝে কটা ইলেকট্রন আছে? 2টো, তাহলে 3টে সেন্টার আছে, 2টো বোরনের সেন্টার, একটা হাইড্রোজেনের সেন্টার, ইলেকট্রন কটা আছে? 2টো, এই জন্য এটাকে বলা হয় 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড বা ব্যানানা বন্ড। ঠিক আছে, এরপরে বোরন নাইট্রাইডের গঠন, তাহলে যে নাইট্রোজেনের যৌগগুলো আছে ওগুলোর সাথে বিক্রিয়া করালে বোরন নাইট্রাইড তৈরি হয়ে যায়, NH3 NH4Cl নাইট্রোজেন, এগুলোর সাথে বিক্রিয়া করে দেখো বোরন নাইট্রাইড, সবগুলোতেই বোরন নাইট্রাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, এরপরে যে বোরাজিন পেয়েছিলাম বা ইনঅর্গানিক বেঞ্জিন B3N3H6, ওখানে তুমি হিট করো BN পেয়ে যাবে, বোরন নাইট্রাইড পেয়ে যাবে। আর তোর রিয়াকশান কী আছে? বোরনের যে অক্সাইড তাদের সাথে তুমি KCN এর বিক্রিয়া করাও বা NH4Cl এর বিক্রিয়া করাও, সেই ক্ষেত্রেও তুমি বোরন নাইট্রাইড পেয়ে যাবে। ঠিক আছে, তো সাইড প্রোডাক্ট হিসাবে তুমি বলতে পারো যে এখানে কার্বন আছে, এখানে অক্সিজেন আছে, মানে কার্বন মনোক্সাইড, এখানে পটাশিয়াম আছে, এখানে অক্সিজেন আছে, মানে K2O। NH4Cl এর ক্ষেত্রে তাহলে এখানেও হাইড্রোজেন আছে, Cl আছে, মানে HCl, এখানে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, মানে H2O। দরকার নেই, সাইড প্রোডাক্টগুলো না মনে রাখলেও চলবে। তো এই বোরন নাইট্রাইডটা ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এরপরে বোরন নাইট্রাইডের রিয়াকশান, তাহলে যখন জলের সাথে বিক্রিয়া করবে তখন B2O3, তো এই ক্ষেত্রে দেখো কিন্তু বোরিক অ্যাসিড উৎপন্ন হয়নি। ঠিক আছে, তাহলে বোরন নাইট্রাইডগুলো কিন্তু জলের সাথে বিক্রিয়া করে বোরিক অ্যাসিড উৎপন্ন করবে না। যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে K3BO3, এটা কিন্তু মেটাবোরেট নয়, ওটা ছিল KBO2, ওটা হচ্ছে মেটাবোরেট। যদি HF এর সাথে বিক্রিয়া করে তাহলে NH4BF4,
যদি K2CO3 এর সাথে বিক্রিয়া করে তাহলে KNCO KBO2, ঠিক আছে। এই ক্ষেত্রে মেটাবরয়েড উৎপন্ন করছে শুধুমাত্র, তাহলে শুধুমাত্র এটার ক্ষেত্রেই মেটাবরয়েড উৎপন্ন হচ্ছে, বাদবাকি ক্ষেত্রে কিন্তু বোরনের যে আর 5টা যৌগ উৎপন্ন হয় বা আর 5টা যৌগ যেভাবে রিয়াকশান করে সেরকমভাবে কিন্তু রিয়াকশান হয়নি, ঠিক আছে। তাহলে বোরন নাইট্রাইডের এই 4টা রিয়াকশান একটু খেয়াল রাখবে, যদিও এক্সামে এই টাইপের রিয়াকশান জিজ্ঞেস করে না, পরিচ্ছেদের কোশ্চেন দেখলেই বুঝতে পারবে, ঠিক আছে। তাও আর কি MCQ প্যাটার্ন না, তাহলে কোনখান দিয়ে কি রিয়াকশান জিজ্ঞেস করবে বলা মুশকিল, তো এগুলো একটু মনে রাখবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে অ্যালুমিনিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের সাথে তুমি যদি বিক্রিয়া করাও Cl2HCl, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl, তখন সব ক্ষেত্রে তোমার AlCl3 উৎপন্ন হবে, এটা রিপিট হয়ে গেছে, আগে এখানে আসে, ঠিক আছে। যদি অ্যালুমিনিয়ামের বিভিন্ন যৌগের সাথে জলের বিক্রিয়া করাও বা ক্ষারের বিক্রিয়া করাও সব ক্ষেত্রে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে, ঠিক আছে। NaOH এর বিক্রিয়া করলে সোডিয়াম অ্যালুমিনেট, আগেই দেখেছো। ডাইমার রূপে অবস্থান করে, আগের ক্ষেত্রে বলেছিলাম না যে ভ্যাকেন্ট 3p থাকে, তাহলে Cl লোন পেয়ারটা এর ভ্যাকেন্ট 3p দেবে, ACl লোন পেয়ারটা এর ভ্যাকেন্ট 3p দেবে, 3pতে দেবে আর কি, তার জন্য Al2Cl6 হিসাবে অবস্থান করে। এরপরে অ্যালাম। তো অ্যালাম কী হয়, এটা মনে হয় আগেও বলেছি, বলেছিলাম, ফটকিরিটা বলেছিলাম না। তাহলে এখানে একটা পরমাণু +1 অক্সিডেশন স্টেটে থাকবে আর একটা পরমাণু +3 অক্সিডেশন স্টেটে থাকবে, এবার তাদের সালফেট নিতে হবে, তার সাথে জল থাকবে কিছু, ওটাকেই অ্যালাম বলা হয় বা দ্বিলবণ বলা হয়, ঠিক আছে। তো এখানে Na+, K+, CS+, Rb+, Ag+, M+, Mn+ হতে পারে, আর এটার ক্ষেত্রে মানে 3+ এর ক্ষেত্রে Al3+, Fe3+, Cr3+, CO3+ এগুলো হতে পারে। যদি এটা K+ হয়, বিটা Al3+ হয়, সেটাকে বলা হবে পটাশ অ্যালাম বা ফটকিরি। যদি এটা NH4+ হয়, বিটা Fe3+ হয়, সেটাকে বলা হবে ফেরিক অ্যালাম। যদি এটা K+ হয়, বিটা Cr+ হয়, সেটাকে বলা হবে ক্রোম অ্যালাম, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্রুপ 13 শেষ, এর পরের ক্লাসে গ্রুপ 14টা পড়াবো, ঠিক আছে। থ্যাংক ইউ।